হাই অল গভর্নমেন্ট জব অ্যাসপিরেন্টস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জেন স্টাডিজ ফর গভর্নমেন্ট জবস। আজ তোমাদের জন্য একটা নতুন রিক্রুটমেন্ট বেরিয়েছে, যেটা সম্বন্ধে সমস্ত ডিটেলস আমি তোমাদের বলে দিচ্ছি। দেখো, রিক্রুটমেন্টটা বেরিয়েছে এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন, মিনিস্ট্রি অফ লেবার অ্যান্ড এমপ্লয়মেন্ট, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। এবং এটা সবথেকে মেন ব্যাপার যেটা হচ্ছে, সেটা হচ্ছে এটার এক্সাম ডেটও তোমাদের দিয়ে দিয়েছে। ফর্ম ফিল আপ পর কবে তোমাদের এক্সাম হবে সেটা ডেটও দিয়ে দিয়েছে। দেখে নাও, এটার তোমাদের এক্সাম ডেট দিয়েছে 30 জুলাই থেকে 31 জুলাই, দুদিন। 30 জুলাই 31 জুলাই দুদিন তোমাদের পরীক্ষা হবে। এবং তোমাদের দেখে নাও, অনলাইন তোমাদের ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে কবে থেকে, 30 মে থেকে তোমাদের অনলাইন ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে। এবং এটা লাস্ট ডেট হচ্ছে 25 জুন, এবং 30 জুলাই 31 জুলাই তোমাদের পরীক্ষার ডেট। ঠিক আছে, এবার এটা স্যালারিটা দেখে নাও, এটা স্যালারিটা হচ্ছে 44,900 টাকা। টোটাল নাম্বার অফ পোস্ট, টোটাল তোমাদের পোস্ট আছে দেখো 280টা, 280 পোস্ট টোটাল পোস্ট। এজ লিমিটটা দেখে দাও, তোমাদের বয়স 20 বছর থেকে 27 বছরের মধ্যে হতে হবে। যারা এসসি এসটি ওবিসি আছো তাদের তোমাদের এজ রিল্যাক্সেশন আছে, সেটা লাস্টে বলে দেওয়া আছে, সেটা আমি তোমাদের বলে দেবো। এটাতে দেখে নাও, এডুকেশন কোয়ালিফিকেশান কী চেয়েছে, মাস্ট প্রসেস ডিগ্রি ফ্রম রিকগনাইজ ইউনিভার্সিটি অর ইকুইভ্যালেন্ট অন 25 জুন। এই 25 জুনের আগে তোমাকে গ্র্যাজুয়েশন পাস হতে হবে। গ্র্যাজুয়েশন পাস হলেই তুমি এটার জন্য অ্যাপ্লিকেবল। ঠিক আছে, এরপর দেখে নাও তোমাদের ইম্পর্টেন্ট ডেটসগুলো কী হচ্ছে। তোমাদের ফর্ম অনলাইন রেজিস্ট্রেশন 30 মে থেকে শুরু হয়ে গেছে, 25 জুন হচ্ছে লাস্ট ডেট। তোমাদের 20 জুলাই থেকে 30 জুলাই তোমাদের অ্যাডমিট কার্ড ডাউনলোড হবে, এবং 30 জুলাই 31 জুলাই তোমাদের পরীক্ষা হবে। ঠিক আছে, এবার দেখে নাও ডিটেলস অফ ভ্যাকেন্সি, কাদের কতগুলো ভ্যাকেন্সি আছে সেটা একটু দেখে নাও। দেখো, আনরিজার্ভদের ভ্যাকেন্সি হচ্ছে 113টি। ইডাব্লিউএস ক্যাটাগরি যেটা 10% রিজার্ভেশন জেনারেলের ওপর, সেটার হচ্ছে 28টি, এটার তোমাদের সার্টিফিকেট লাগবে। এসসিতে হচ্ছে 42টি, এসটিতে হচ্ছে 21টি, ওবিসি নন ক্রিমিলিয়ারদের হচ্ছে 76। টোটাল হচ্ছে দেখো 280 সিট। ঠিক আছে, এবং সাথে পিডাব্লিউডি ক্যান্ডিডেটদের জন্য সিট দেওয়া রয়েছে। এরপর দেখে নাও তোমাদের স্যালারি, এখানে দেখিয়ে দিলাম যে 44,900 টাকা তোমাদের স্যালারি। এইটা হাউ টু অ্যাপ্লাই, এটা কেমনভাবে অ্যাপ্লাই করবে সেটা ডিটেলস দেওয়া আছে। তো অনলাইন ফর্ম ফিল আপ আশা করি সবাই করতে পারো। তো যেগুলো মেন ডিটেলস সেগুলো আমি তোমাদের একটু বুঝিয়ে দিচ্ছি। দেখো, এখানে সিলেবাসও দিয়ে দিয়েছে, তোমাদের এক্সামে কী সিলেবাস হবে সেটাও কিন্তু এখানে দিয়ে দিয়েছে, তো একটু চেক আউট করে নাও। এবং এই ভিডিও ডেসক্রিপশনে আমি এই পিডিএফ লিস্টটা দিয়ে রাখবো, যাতে তোমাদের ডাউনলোড করতে কোনো অসুবিধা নয়। এখানে দেখে নাও, এজ লিমিটটা আরেকবার বলে দিয়েছে যে 25 জুনের আগে 20 থেকে 27 বছর বয়সের মধ্যে হতে হবে। ঠিক আছে, এবং লোয়ার এজ লিমিট 25/6/1999 মধ্যে হতে হবে তোমাদের। এখানে দেখো যে আনরিজার্ভদের জন্য 26/6/1992 পর তোমাদের ডেট অফ বার্থ হতে হবে। ঠিক আছে, এর আগে হয়ে গেলে হবে না, মানে 25/6/1992 হলে কিন্তু হবে না। ওবিসি নন ক্রিমিলিয়ারদের জন্য দেখো 26/6/1989, এবং এসসি এসটি যারা আছো 26/6/1987 পর তোমাদের ডেট অফ বার্থ হতে হবে। ঠিক আছে, এটা হচ্ছে এজ লিমিট। এজ রিল্যাক্সেশন দেখে নাও, এসসি এসটিদের জন্য 5 বছর, ওবিসিদের জন্য 3 বছর। ঠিক আছে, এই হচ্ছে সমস্ত ডিটেলসে তোমাদের ছাড় বয়সের। এবং এরপর দেখে নাও, তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশান আরেকবার দিয়ে দিয়েছে, ডিগ্রি ফ্রম রিকগনাইজ ইউনিভার্সিটি অ্যাজ অন দ্য ক্লোজিং ডেট অফ অনলাইন রেজিস্ট্রেশন অফ অ্যাপ্লিকেশন। 25 জুনের আগে তোমাদের ডিগ্রি কমপ্লিট করতে হবে। যারা গ্র্যাজুয়েশন পাস হয়ে আসো তারা একমাত্র অ্যাপ্লাই করো। ঠিক আছে, তো এবং কারেন্ট যারা চলছে গ্র্যাজুয়েশন তারা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে না। এখানে ফিজটা দেখে নাও, ফিজটা হচ্ছে এসসি এসটি পিডাব্লিউডি ডিপার্টমেন্টাল ক্যান্ডিডেট, ফিমেল ক্যান্ডিডেট, জেনারেল ফিমেল ক্যান্ডিডেট। ঠিক আছে, সমস্ত ধরনের ফিমেল ক্যান্ডিডেট, জেনারেল এসএসটি সবাই কিন্তু এই ক্যাটাগরির মধ্যেই পড়ছে। এবং ইডাব্লিউএস ইকোনমিক্যালি উইকার সেকশন, এদের ফিজ হচ্ছে 250। এবং যারা জেনারেল, ছেলেদের মধ্যে যারা জেনারেল এবং ওবিসি আছো তাদের 500 করে তোমাদের অনলাইন ফর্ম ফিল আপে লাগবে। ঠিক আছে, এখানে দিয়ে দিয়েছে দেখো যে মোড অফ অনলাইন পেমেন্ট, তো এখানে তোমাদের অনলাইনে তোমাদের পেমেন্ট করতে হবে। এখানে দেখে নাও, তোমাদের প্রিলিমস এক্সামের সিলেবাস দিয়ে দিয়েছে। ইংলিশ ল্যাঙ্গুয়েজ থাকবে 30 কোশ্চেন থাকবে, 30 মার্কসের, টাইম পাবে 20 মিনিটস। রিজনিং থাকবে 35 মার্কসের, 35 কোশ্চেন থাকবে এবং 20 মিনিটসই টাইম পাবে। এবং নিউমেরিক্যাল অ্যাপটিটিউড 35 মার্কসে থাকবে, 35টাই কোশ্চেন থাকবে এবং 20 মিনিটস টাইম পাবে। তাহলে টোটাল 100 মার্কসের পরীক্ষা হচ্ছে, তোমার 60 মিনিট টাইম পাচ্ছ। ঠিক আছে, এই হচ্ছে প্রিলিমসের সিলেবাস। এবং দেখে নাও, তোমাদের নেগেটিভ মার্ক হচ্ছে 1/4, মানে 4টে ভুল করলে 1 নম্বর তোমাদের মার্কস নেগেটিভ হয়ে যাবে। ঠিক আছে, এবং এর সাথে দেখে নাও, এটা হচ্ছে মেন্সের সিলেবাস। তো মেন্স এখন সিলেবাস দেখে লাভ নেই, আগে প্রিলিমসটা ভালোভাবে পরীক্ষা দাও, তারপরে মেন্স সিলেবাস এখানে পেয়ে যাবে, ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে। তাহলে সমস্ত ডিটেলস আমি তোমাদের বলে দিলাম।
এবং আরেকটা জিনিস দেখে রাখো, যখন তোমরা ফর্ম ফিল আপ করবে তখন তোমাদের সেন্টার অফ এক্সামিনেশন চুজ করতে বলবে। তো সেখানে চুজ করবে কি সেটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো, যাদের যেখানে বাড়ি, বিশেষ করে যারা ত্রিপুরা এবং ওয়েস্ট বেঙ্গল থেকে আছো, তো ত্রিপুরা যাদের বাড়ি তারা তোমরা সিরিয়াল নাম্বার 40 চুজ করবে এবং আগরতলার কোড হচ্ছে 140। তো ফর্ম ফিল আপ করার সময় এটা দেখে নেবে, এইটা 40 আর 140 এটা কি আমি একটু দেখিয়ে দিচ্ছি তোমাদের, এখানে দেখে নাও। সিরিয়াল নাম্বার সেন্টার এবং এটা হচ্ছে কোড। তো যারা আগরতলাতে বাড়ি, মানে হচ্ছে ত্রিপুরাতে বাড়ি, তাদের একটাই এক্সাম সেন্টার। তো তোমরা সিরিয়াল নাম্বার হচ্ছে 40 এবং কোড হচ্ছে 140 ফর্ম ফিল আপ করার সময় এটা পুট করবে। এবং যাদের ওয়েস্ট বেঙ্গলে বাড়ি, যাদের কলকাতা সাইডে বাড়ি, তারা 41 চুজ করবে এবং এখানে 141। এবং যাদের জলপাইগুড়ি সাইডে বাড়ি, মানে হচ্ছে মালদা জলপাইগুড়ি ওই সাইডে বাড়ি, তো তারা জলপাইগুড়ি 42 142 এই কোডটা চুজ করবে। এখানেই তোমাদের এক্সাম সেন্টার পড়বে। কারো জলপাইগুড়ি বাড়ি, সে যদি কলকাতায় করে দেয় ফর্ম ফিল আপ, তার কিন্তু এক্সাম তাহলে তাকে কলকাতায় দিতে যেতে হবে। তো এই ছিল সমস্ত ডিটেলস, আশা করি বুঝতে পেরেছো। ভিডিও ডিসক্রিপশনে পিডিএফ লিঙ্কটা দেওয়া থাকবে, সেটা দেখে তোমরা ভালোভাবে ফর্মটা ফিল আপ করে নিও। অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং।